জল যুদ্ধ চরমে, যতই সময় যাচ্ছে ততই তুঙ্গে উঠছে রাজ্য সরকার ডিভিসি চাপানুতোর। মুখ্যমন্ত্রীর ম্যানমেড বন্যার তত্ত্ব খারিজ করতে প্রয়োজনীয় নথি নিয়ে ২১শে অক্টোবর নবান্নে আসছে ডিভিসির প্রতিনিধি দল। এদিকে পাল্টা মুখ্যমন্ত্রীর তত্ত্বকে জোরালো করতে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারও। কি আনছে আমি না, আমাদের কাছে যা প্রমাণ আছে আমরা দিয়ে দেবো। মানে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার উনি বিষয়টাকে নিয়ে ডিল করেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে, এর জেরেই বন্যা পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর সুরেই এদিন বিপর্যয় মোকাবিলা দপ্তরের যুগ্ম সচিব ফের অভিযোগ করেন জানিয়ে কখনো জল ছাড়ে না ডিভিসি। ডিভিসি আমরা সবসময় জানতে পারি, ওরা বলে যে জল ছেড়ে দিয়েছি, ছাড়ার পরে যদি জানতে পারি তাহলে আমার তো করতে পারছি, ছাড়ার পরে জল ছাড়া। আর গালুড়ি কোনো খবরই দেয় না, গালুড়িতে ফোন টোন করলে পরে এক একজন এক এক রকম ফিগার বলে, কিছুই মেলে না। এবারে ক্ষেত্রে একই জিনিস হয়েছে, জল ছাড়ার পর আমরা জেনেছি জল ছেড়েছি। যদিও রাজ্যের অভিযোগ উড়িয়ে ডিভিসি বৃহস্পতিবারই জানিয়ে দেয় জল ছাড়ার বিষয়ে জানতেন রাজ্যের সেচ সচিব। এদিকে এদিন বন্যার জন্য একযোগে কেন্দ্র, সিপিএম এবং ডিভিসিকে আক্রমণ করেন মদন মিত্র। এটা যদি আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ না হতো এবং সেই দেশে আইন এবং সংস্কৃতি সভ্যতা শুধুমাত্র রাজনীতিবিদদের হাতেই নিয়ন্ত্রিত না হতো, তাহলে নিঃসন্দেহে এতদিনে দিল্লির সরকারকে গণ আদালতে টেনে বিচার হতো। সিপিএম যে বাটারে মাখন লাগিয়ে 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 আজকে তেল দিয়ে 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 তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও, তোমরা জল ছাড়ো, তাতে পশ্চিমবঙ্গ ডুবে যাক, সিপিএম এর কিছু যায় আসে না। এই পরিস্থিতিতে জল ছাড়া নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের মধ্যেই ফের জল ছাড়ল ডিভিসি। শুক্রবার মোট ৩৭,০০০ কিউসেক জল ছাড়া হয়, যার মধ্যে পাঞ্চেত জলাধার থেকে ছাড়া হয় ২৫,০০০ কিউসেক এবং মাইথন থেকে ছাড়া হয় ১২,০০০ কিউসেক জল। এদিকে এদিন বন্যায় আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি না হলেও বিপদসীমার কাছ দিয়ে বইছে দামোদরের জল। অন্যদিকে উদয়নারায়ণপুর থেকে জল ঢুকতে শুরু করেছে আমতা ২ নম্বর ব্লকে, ফলে নতুন করে প্লাবিত বেশ কিছু গ্রাম। যদিও এসবের মধ্যেই স্বস্তির খবর, হাওড়ার যে ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছিল তার মধ্যে ৫টি থেকে জল নামতে শুরু করেছে। সুমন ঘরাই, সুনীত হালদার ও বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।